সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আপনাদের সবার ফোনে কিন্তু রেডমি কিবোর্ডটা কিন্তু ইনস্টল করা থাকে, কিন্তু রেডমি কিবোর্ডের যে একটা সিক্রেট কাজ হয় আপনারা সেটা জানেন না। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি রেডমি কিবোর্ডে আপনার নিজের ছবি সেট করে আপনার বন্ধুদের অবাক করে দিবেন, এবং আপনার বন্ধুরা যদি দেখে তখন তারা কিন্তু বারবার বলতে বাধ্য হবে, ভাই তুই এই কাজটি কীরকমভাবে করলি, আমাদেরও শেখা দরকার কিভাবে রেডমি কিবোর্ডে নিজের ছবি সেট করতে হয়। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে, তাই বলছি এই ভিডিও একটুকু না কেটে পুরোটাই দেখতে থাকুন। আমি আছি আপনাদের সামনে নাসির, আপনারা দেখছেন নাসির টেক 420 ইউটিউব চ্যানেল। সুপ্রিয় দর্শক, দেখতেই পারছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এবার দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের রেডমি কিবোর্ডে আপনার নিজের ছবি সেট করে আপনার বন্ধুদের অবাক করে দিবেন। সো এটি করার জন্য যে কাজটি করবেন, আপনি ফার্স্ট অফ অল আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ করবেন। সার্চ করার ফলে এখানে লিখবেন যে রেডমি কিবোর্ড। সো দেখতেই পারছেন আপনি লিখবেন যে রেডমি কিবোর্ড। আপনি এটি লিখে সার্চ করার ফলে রেডমি কিবোর্ডটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তারপর আপনি যে কাজটি করবেন, আপনার যদি আপডেট না থাকে আপনি আপডেট দিয়ে নেবেন। আর যদি আপনি রেডমি কিবোর্ড ব্যবহার করে না থাকেন আপনার ফোনে, আপনি রেডমি কিবোর্ড এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে যে কাজটি করবেন, আপনি রেডমি কিবোর্ডে প্রবেশ করবেন। সো দেখতেই পারছেন আমি অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করছি। প্রবেশ করার পরে আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস। আপনি যে কাজটি করবেন, এই সেটিংস এই অপশনটার উপর সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে থিম। আপনি যে কাজটি করবেন, এই থিম অপশনে এবার ট্যাপ করুন। সো দেখতে পাচ্ছেন আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পরে আপনি এখানে অনেকগুলো থিম পেয়ে যাবেন, এবং আপনি ছবি সেট করার জন্য আপনি এই প্লাস আইকন এই অপশনটার উপর সিম্পলি ক্লিক করে দিবেন। সো দেখতেই পারছেন আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে এইখানে গ্যালারি আইকন। সো দেখতে পাচ্ছেন এইখানে গ্যালারি আইকন। আপনি যে কাজটি করবেন, এই গ্যালারি আইকনটার উপর সিম্পলি ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন ক্লিক করছি। ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে গ্যালারি। আপনি যে কাজটি করবেন, এই গ্যালারি এই অপশনটার উপর সিম্পলি এবার ক্লিক করে দিন। সো ক্লিক করার পরে আপনার ফোনে কিন্তু গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার যে কাজটি করবেন, আপনার একটি পছন্দের ফটোকে এইখান থেকে সিলেক্ট করে নেবেন। সো দেখতেই পারছেন আমি আমার একটা পছন্দের ফটোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আপনি এখানে দেখতে পারছেন যে ক্রপ। আপনি যে কাজটি করবেন, ক্রপ অপশন এই অপশনটার উপর সিম্পলি ক্লিক করে দিবেন। সো দেখতেই পারছেন আমি ক্লিক করে দিচ্ছি। সো দেখতেই পারছেন এবার এই অপশনটা আসবে। এবার যে কাজটি করবেন, দেখুন আমার এখানে কিন্তু ছবি চলে এসেছে আমার কিবোর্ডে। সো দেখতে পারছেন আমার কিবোর্ডে কিন্তু ছবি চলে এসেছে। এবার যে কাজটি করবেন, সেভ অপশনে সিম্পলি ক্লিক করে আপনি এখানে আপনার নাম লিখবেন। সো দেখতে পারছেন আমি আমার নামটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, সেভ অ্যান্ড অ্যাপ্লাই, আপনি এই অপশনটার উপর সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন, অ্যাড দিলে আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে এবার সার্চ করুন এবং আপনি টাইপিংয়ে যান। দেখতেই পারছেন আপনার ফটোটা কিন্তু কিবোর্ডে ভেসে উঠবে। সো দর্শক, আপনি এরকমভাবেই খুব সহজে আপনার বন্ধুদের অবাক করে দিতে পারেন, এবং আপনার বন্ধুরা কিন্তু বারবার বলতে বাধ্য হবে, কিভাবে ভাই তুই তোর ফোনের কিবোর্ডে তোর নিজের ছবি সেট করলি। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সো দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।